শহীদ আব্দুল মালেক, আপনি কি ওনার নাম শুনেছেন আপনারা? শহীদ আব্দুল মালেক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে। শহীদ আব্দুল মালেক এমন একজন ব্যক্তি যাকে কালচারাল ফেসিস্টরা, বামপন্থীরা 1969 সালে তার মেধার কাছে হেরে তাকে যখন সে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যখন কথা বলেছিল, তখন ওই সময়ের যারা বামপন্থীরা ছিল, তুফাইল আহমেদ, মতিয়া চৌধুরী, এই কালচারাল ফেসিস্টরা ওনাকে মেধার কাছে পরাজিত হয়ে তখন তাকে তারা পেশ শক্তি দিয়ে তার উপর হামলা করে, ইট দিয়ে তার মাথায় হামলা করে তার মাথা থেতলে দিয়ে পরবর্তীতে তিনি শহীদ হয়। শহীদ আব্দুল মালেক এমন একজন ব্যক্তি ছিল যার একাডেমিক ইনফ্লুয়েন্স ছিল, একই সাথে তার ক্যারেক্টার ইনফ্লুয়েন্সও ছিল। ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার দুটোর সমন্বয় ছিল। আজকের যে ছাত্র শিবির যে লেগাসি, সেই লেগাসিটা শহীদ আব্দুল মালেক ভাইয়ের হাত ধরেই তৈরি হয়েছে। তো এই শহীদ আব্দুল মালেক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে। শহীদ আব্দুল মালেকের যে লেগাসি, শহীদ আব্দুল মালেক রাই এই ক্যাম্পাসের এই যে আজকের যে অবস্থান, আজকে যে অবস্থায় আমরা এসেছি, এই আসার পেছনে শহীদ আব্দুল মালেকের অবদান আছে। এবং একই সাথে 24শে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে বাংলাদেশে 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে। যদি আমরা ছাত্র সংগঠন হিসেবে দেখি, দায়িত্বশীল পর্যায়ে দেখি, দায়িত্বশীল পর্যায়ের একমাত্র শহীদ আলী রায়হান আপনাদের এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী। শহীদ আলী রায়হানকে আপনারা চেনেন না? চেনেন না? কে কে? সবাই চিনবেন, আপনাদের হিরোদেরকে চেনা দরকার। শহীদ আলী রায়হানের নাম আজকে সারা দেশের শিক্ষার্থীরা জানে। বাংলাদেশের সকল মানুষ তাদের দোয়ায় শহীদ আলী রায়হানের নাম রাখে, আপনাদের কলেজের নাম রাখে, রাজশাহী কলেজের নাম রাখে। তো শহীদ আলী রায়হান এই ক্যাম্পাসে পড়াশোনা করেছে এবং এই জুলাই বিপ্লবে রাজশাহী কলেজের অবদান আমরা দেখতে পেয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ এবং পুরো রাজশাহী মহানগরের অবদান। যখন আন্দোলন স্থগিত করে দেওয়া হয়েছিল, যখন এই আন্দোলনকে নিয়ে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছিল, ঠিক সে সময়ে রাজশাহী কলেজের শহীদ আলী রায়হানের নেতৃত্বে সেদিন রাজপথে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা, রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা নেমেছিল। এবং 30শে জুলাই ওই দিন সবচেয়ে বড় মিছিলটা এই রাজশাহীতে হয়েছিল এবং এই মিছিলে শহীদ আলী রায়হান ছিল এবং আপনারা ছিলেন সেখানে। আজকের যে আজাদি, আজকে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের পেছনে রাজশাহী কলেজ, শহীদ আলী রায়হান এবং আপনাদের অবদান আজীবন এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের বোনদের উপস্থিতি দেখে আমি খুবই পুলকিত হয়েছি। আজকে আমাদের বোনদের জন্য আমরা একটা জুড়ে করতাল দিতে পারি। বিগত ফেসিবাদী আমলে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের হাতে নারীরা অনিরাপদ। ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং, ট্যাগিং করা হয়েছে, দানব আকারে হাজির করা হয়েছে, ভয়ানক আকারে। এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখন হচ্ছিল তখন বলা হচ্ছিল শিবিরকে নারীরা পছন্দ করে না, শিবিরকে ভোট দিবে না। কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি? শিবিরকে এদেশের সকল মানুষরা তাদের সবচেয়ে প্রিয়ভাজন হিসেবে গ্রহণ করেছে এবং এই জাতির আশা আকাঙ্ক্ষার বাতি করে আজকে পরিণত হয়েছে এবং এই শিবিরের হাতে দেশের মানুষরা নিরাপদ। অবশ্যই আমাদের সকল বোনরা সবচেয়ে বেশি নিরাপদ। বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না যে শিবিরের কোনো নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোনো বোনকে, কোনো নারীকে সে শ্লীলতাহানি করেছে, কোনো দর্শন করেছে, একটা এক্সাম্পলও দিতে পারবে না। বাংলাদেশের মধ্যে সে এক্সাম্পল, সে অনন্য এক্সাম্পল, আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার এক্সাম্পল ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে। আর ইসলামী ছাত্র শিবির কি করে? ইসলামী ছাত্র শিবির আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রে যে চমৎকার একটা আইডিয়াল স্টেট, একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করেছিলেন, সেই ধরনের রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কিছু মানুষ তৈরি করতে চায়।